আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এইখানে আমি চকলেট কেক তৈরি করব, তার জন্য চকলেটটা গলিয়ে নিয়েছি। ঘরে অনেকগুলো চকলেট ছিল, তাই ভাবলাম যে চকলেট কেক তৈরি করি, যাতে বাচ্চা খেতে পারে। আর আমি চিনিটা একদম ব্লেন্ড করে একদম পাউডারের মতো করে নিচ্ছি। আর আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দার পরিমাণ হিসাব করে চিনিটা দেবেন। আমি 2 কাপ ময়দা, একটু বেশির জন্য 2 কাপ চিনি দিচ্ছি, কারণ চকলেটে অনেক চিনি থাকে, তার জন্য ভাবলাম 2 কাপে দিয়ে। চিনি আছে চকলেটে মাশাআল্লাহ অনেক, তাই চিনি এটুকুই ব্যবহার করলাম। চিনিটা একদম পাউডারের মতো করে নিচ্ছি। কি সুন্দর ব্লেন্ড করে নিচ্ছি, দেখেন 2-3 ঘূর্ণন দিয়েছি আর একদম পাউডারের মতো হয়ে গেছে। তারপরে এখানে ময়দাটা পরিমাণ মতো মেপে 2 কাপের একটু বেশি নেব, চেলে নেব, যাতে এর ভিতরে কোনো কিছু ময়লা টয়লা থাকলে সেটা বের হয়ে যায়। দেখেন আমি 2 কাপ নিয়েছি আর একটু নেব। এভাবে চকলেট কেক তৈরি করব। আসলে যে যেভাবে তৈরি করতে পারে। এখানে যে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আমি 2 কাপের জন্য, আমার পরিমাণ মতো আমি দিচ্ছি, যতটুকু আসলে লাগে ততটুকুই ব্যবহার করছি। আর এখানে দেখেন চেলে নিচ্ছি। ওভেনে তৈরি করব কেকটা। আর ওই কেকের বোলে তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নেব। আর পেপার টেপার কোনো কিছুই দিব না, পেপার দেওয়া ঝামেলা লাগে, এমনি তেল দিলেই সুন্দর হয়। তারপরে যে আটা এই ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে উপরের ময়দার আস্তরণ পড়বে, আর তারপরে কেক নিচে পুড়বে না, লাগবে না। আর এখানে আমি ডিম ভেঙে নেব একে একে করে। আর ডিমের কুসুমটা আলাদা করব, কুসুমটা পরে দিলে হয় কি অনেক ভালো হয়। সাদা অংশটা আগে নিচ্ছি, তারপরে আপনার ওই কুসুমটা পরে দিয়ে দিব। এইভাবে কেক ভালো ফোম হবে আর সুন্দর। আমার কাছে মনে হয় এইভাবে তৈরি করলে ভালো হয়, সেই জন্য কেক আমরা এইভাবেই তৈরি করে থাকি। এই দেখেন সব সাদা অংশ এক জায়গা করে নিয়েছি, এক জায়গা করে এখন এই যে ফোম, কি সুন্দর ফোম হচ্ছে। চকলেট গলিয়ে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো বোঝা যাচ্ছে না কি বুঝতেছি না। এখানে সব কিছু মিক্সড করে পরে তারপরে ওভেনে দিয়ে দিলাম। এইভাবে করে কেক অনেক সুন্দর, এত সুন্দর কেক হয়েছিল বলার বাইরে, স্বাদও অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। কিন্তু ভিডিওটা সুন্দরভাবে আসলে করতে পারিনি, প্রথম তো, সেই জন্য সব কিছু কেমন যেন উল্টাপাল্টা অগোছালোভাবে হয়ে গেছে। দেখেন কি সুন্দর কেকটা হয়েছে মাশাআল্লাহ, সুন্দর কেক হয়েছে। কেটে পরিবেশন করে দেখাচ্ছে আপনাদের আসলে কতটা ইয়াম্মি হয়েছে। এই কেকটা অনেক সুন্দর হয়েছে, বড় কেক হয়েছে মাশাআল্লাহ। কেক দেখেন কত সুন্দর, আঁকা বাঁকা করেই কেটে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে কেকটা, একদম সুন্দর পারফেক্ট হয়েছে।
কেকটা, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। এভাবে যদি আপনারা তৈরি করেন ঘরে, মাশাআল্লাহ কেক খেতে অনেক মজা। এই চকলেট কেকটা